আমার সকালটা ভীষণ সুন্দর, অনেক বাতাস, অনেক হাওয়া দিতেছে। আর ফুল দেখুন, ফুল কতগুলো ফুল ফুটছে। এই ফুলের সাথে যদি মিতালি না করতে পারি তাহলে কি ভালো লাগে বলুন তো? আর সকাল সকাল যদি ফুলের সাথে যদি একটু মিতালি করতে পারি তাহলে কত ভালো লাগে না? একটু সস দিয়ে দিবেন বাইরে ভাই, এটার মতো স্বাদের আর কিছু কি আছে? একটু সস দিয়ে দিবেন উপর দিয়ে, বাচ্চারা খুব শান্তি মনে খেয়ে নেবে, বুঝছেন? বাচ্চারা এই সসটা ভীষণ ভালোবাসে। আপনাদের ঘরে যদি না আনা থাকে তাহলে এনে নেবে। তারপর উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দিব, পাউরুটি দিয়ে বাস চাপা দিয়ে দিব। আর দাদু ভাইরা দিদি ভাইরা কত সুন্দর করে খেয়ে নেবে আপনি চিন্তাও করতে পারতেছেন না। এই যে দিয়ে দিলাম সস টস দিয়ে, বাস এবার টিফিনটা রেডি। এরকম একটা টিফিন ঘরে তৈরি করে নিলেন, কত সুন্দর হলো না? শুভ সকাল বন্ধুরা, আজকে টিফিন দিয়ে নাস্তার পর্বটা শেষ করলাম। উপর থেকে এভাবে করে একটু করে দিয়ে দিবেন, সবাই সামনে নেবেন, সবাই বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানাইছি, বুঝছেন তো? কত সুন্দর লাগতেছে না? আমি মাঝে মধ্যে বানাই, তার মানে কি এই নয় যে আমি এটা আর বানাবো না। একবার বানাইছি তো কি হয়েছে, আবারও বানাবো আবারও বানাবো। ভাই আপনাদের পছন্দ হলে দেখুন, না পছন্দ হলে চলে যাবেন। আমি কি করবো বলুন তো বন্ধুরা? আমার তো নাস্তা খেতেই হবে, আমার যেরকম ইচ্ছা করবে সেরকমই তো খাবো নাকি? তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কিছু নিয়ে চলে আসলাম, বুঝছেন? ওই যে আগে পরে কিছুই দেখায়নি। এদিকে আলুগুলো ভেজে, আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে রসুনও আছে। তারপরে এবার চিকেনটা ছেড়ে দেবো, বুঝছেন? এই যে চিকেনটা পুরাটা দিয়ে দিলাম, জল টল ঝরিয়ে তারপর ভালো করে রাখছি আর কি। তো চিকেনের ভিতরে মামনি বাবা এদিকে আসো, স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি মামনি, নুন হলুদ দাও, লঙ্কা দাও, আর একটু লাগবো, এটা একটু হচ্ছে ঝোল ঝোল হবে তো ওই জন্য আর একটু লাগবে। নুনটাও একটু দিত সামান্য করে, ব্যাস। এবার একটু তেল দাও, যে কাজ করতেছে দেখুন আমার মা মনে, বুঝছেন? এই যে তেল দিতে বসি, ডাব্বা ঘুরে তেল দিয়ে দিতেছে, বুঝছেন? একটা তেজপাতা দিয়ে দাও। তারপরে এদিকে আসুন, আমি কি করব এবার মশলাটা আমি দুই রকমের চিকেন রান্না করব। অন্যদিন তো ওই যে একরকম করি বা অন্য তরকারি করি, আজ যে কিন্তু অন্য রকম চিকেন রান্না করব না, যে দুই রকমে আমি চিকেন রান্না করব। এটা হইব ঝোলের মতো। আর রান্না করবে মামনি, না মাখতে পারবে না, এখানে গরম আছে, নিচে কিন্তু গরম আছে, কারণ আলু পেঁয়াজ এক্ষণে ভাজি ইয়ে করছি। এবার মামনি কি করতেছে, গড়ার গড়ার করে নেড়ে সেড়ে একবারে সব কিছু সমান করে রাখতেছে, বুঝছেন? এটাতে আর ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা লাগবে, আর অন্য কিছু লাগবে না ভাই, বুঝছেন? মামনি করিয়ারে একদিকে তুন একদিকে নিচ্ছে, তো আমি কি করব বলুন তো? হ্যাঁ এ মামনি, কি করতেছো তুমি? ঠিক করো করিয়া। এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিবি, হ্যাঁ? তারপর এদিকে ফিরে যান। এবার এদিকে আসুন, এটা পোলট্রি মোরগটা রান্না করবো অন্যভাবে, বুঝছেন? এই যে এই সসটা দেখতেছেন, সসটা একটু আগে ঘরে করছি, বুঝছেন? তারপরে এই আদা রসুনের পেস্টটা প্রথমে সসটা দিই, কী বলেন আপনারা? এবার তো বলবেন যে আপনি সসের ভিতরে কী লাগাইতেছেন। বাইরে এটা তো খামুয়ে আমি, আর অন্যকে খাইবা। এটাও একটু ঝাল ঝাল করিয়ে করবো, আর অনেক দিন থেকে নিরামিষ চলতেছে, বুঝছেন?
মাছও আপনারা দেখতেছেন ঠিক আছে, কিন্তু নিরামিষটাই বেশি চলতেছে, তো ওই জন্যই আর কি। মামনি মারে একটু ডিম দিয়ে তো বাবা। এটা ঘরে বানাই না রে ভাই, মিথ্যা কথা কমো না। না কুসুম না, অল্প একটু ওই যে লিকুইড লিকুইড থেকে অল্প একটু, অল্প 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 সামান্য, এই তো ছাড়ছে, বেশি করে গেছে। তারপরে মামনি ডিমটা দিয়ে দিল, ডিমটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছে। তো এবারে আপনারা তো বুঝতেছেন যে এটা কী হবে নাকি? আপনারা না বুঝতে কিন্তু আমার বলবেন, তবে আপনারা যেটা ধারণা করতেছেন এটার বাইরে, বুঝছেন। আমি আবার সব কিছুর ভিতরে থাকি না ভাই, নামও জানি না, রান্না করে ফেলি। তো সবাই স্বাদ স্বাদ করে খেয়ে ফেলে, তো সবাই যখন স্বাদ স্বাদ করে খেয়ে ফেলে, আমার আর সমস্যা কোথায় বলুন? বাস দোনোটারে। আচ্ছা এখানে তো লবণ হলুদ কিছুই দিই নেই। এবারে আপনারা বলবেন না বন্ধুরা, আরে ভাই ওই যে মশলাটা ছিল না, মশলাটার ভিতরে আদা রসুন পেঁয়াজ ভেজে তারপরে আমি ওই ব্লেন্ড করে নিয়েছি, তেলে ভেজে ব্লেন্ড করছি, বুঝছেন। এখানে লঙ্কার কোনো দরকারই নেই, আর একটু হলুদ দিব। এটা কি হইতে যাচ্ছে সেটা আপনারা এখনো আজ করতে পারেন নাই বন্ধুরা। আমার রান্না কিন্তু ভ্যারাইটিস রান্না হয়, এক একদিন এক যেরকম মন চায় আর কি। আপনারা হয়তো মনে করবেন যে এটা চিলি চিকেন হবে, আরে বাইরে ভাই এটা চিলি চিকেন হবে না রে ভাই, চিলি চিকেনের মতো হবে। দুইটাকে দুই দিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 1-1.5 ঘন্টা পরে এসে দোনোটা রান্না করব। এর আগে রান্না করব না, রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। কিছু নিয়ে চলে আসলাম, বুঝছেন। ওই যে আগে পরে কিছুই দেখাইনি। এদিকে আলুগুলো ভেজে, আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে রসুনও আছে। তারপরে এবার চিকেনটা ছেড়ে দেব, বুঝছেন। এই যে চিকেনটা পুরাটা দিয়ে দিলাম, জল টল ঝরিয়ে তারপর ভালো করে রাখছি আর কি। তো চিকেনের ভিতরে মামনি বাবা এদিকে আসো, স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি মামনি, নুন হলুদ দাও, লঙ্কা দাও, আর একটু লাগবো, এটা একটু হচ্ছে ঝোল ঝোল হবে তো ওই জন্য আর একটু লাগবে। নুনটাও একটু দিত সামান্য করে, ব্যাস। এবার একটু তেল দাও, কে কাজ করতেছে দেখুন, আমার মা মনে, বুঝছেন। এই যে তেল দিতে বসি, ডাব্বা ঘুরে তেল দিয়ে দিতেছে, বুঝছেন। একটা তেজপাতা দিয়ে দাও। তারপরে এদিকে আসুন, আমি কি করব এবার মশলাটা আমি 2 রকমের চিকেন রান্না করব। অন্যদিন তো এই যে একরকম করি বা অন্য তরকারি করি, আজ যে কিন্তু অন্য রকম চিকেন রান্না করব না, যে 2 রকমে আমি চিকেন রান্না করব। এটা একটু ঝোলের মতো। আর রান্না করবে মামনি, না মাখতে পারবে না, এখানে গরম আছে, নিচে কিন্তু গরম আছে, কারণ আলু পেঁয়াজ এক্ষণে ভাজি ইয়ে করছি। এবার মামনি কি করতেছে, গড়ার গড়ার করে নেড়ে চেড়ে একবারে সব কিছু সমান করে রাখতেছে, বুঝছেন। এটাতে আর ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা লাগবে, আর অন্য কিছু লাগবে না ভাই, বুঝছেন। মামনি করিয়ারে একদিকে তুন একদিকে নিচ্ছে, তো আমি কি করব বলুন তো? হ্যাঁ এ মামনি কি করতেছো তুমি? ঠিক করো করিয়া। এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিবি, হ্যাঁ। তারপরে ওইদিকে ফিরে যান। খুব স্বাদের চিকেনটা রান্না হয়েছে, চিলি চিকেন আমি বলবো না বন্ধুরা, আমি অত শত বলতে জানি না। এবার দেখুন তো ভাই, একটা ছবি তুলে রাখতে ইচ্ছে করতেছে না, একটা তুললাম। এবার এদিকটা দেখুন, ওই দিক দেখলে তো শুধু হবে না, এদিকটা দেখুন। আজকে শুধু 2টা চিকেনে রান্না করবো, আর অন্য কিছু রান্না করবো না। কালকে টক আছে, টকটাকে একটু জাল করে নিব, বাস এটা দিয়ে আমরা খেয়ে নিব। আজকে আর অন্য কোনো রান্না করবো না, কারণ আজকে কদিন পর নিরামিষ যাচ্ছে, তো ওই যে একদিন মাছ খেলে একদিন নিরামিষ, একদিন মাছ খেলে 2 দিন নিরামিষ, সেভাবে যাচ্ছে। তো ওই জন্য চিন্তা করলাম যে শুধু চিকেনে রান্না করব। এই যে দেখুন আরেক পণ্ডিত এসে রান্না করবার লাগে, এবার কি বলা যায় বলুন তো? তো বন্ধুরা এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, চিকেন বাইরে ভাই আমরা ওই আগে মাংস করতে করতে আমি মাংস দিতে অনেকটা কত নাম হয়ে গেছে গা, চিকেন এটা, চিলি চিকেন এটা সেটা, কত কি হয়েছে রে ভাই, কত কি হয়েছে, কি কমু আর এত কথা তো আর বলতে পারতেছি না, মুখে আর কথা আসতেছে না, বুঝছেন। এদিক দিয়ে মাসি আসছে। মামনি মশলাটা দিয়ে দাও তো বাবা। এই তো এত না বাস শেষ, আর লাগবো না। দেখছেন তো এ দিতে করছি, আর দেখা সব ডালে দিতেছে। এবার বুঝুন কি টেলা,
দেখুন না জল কতগুলো সে খেয়ে ফেলছে, খেয়ে ফেলি এখন নুন দিতেছে। এবার চিন্তা করুন কি অবস্থা। আহা হা হা, গট 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 করে উঠতে দিতেছে কোন তো। আরে দিদি মামনি খটখট খটখট করতেছে, কি করবো কোন। এবার বন্ধুরা নামানোর সময় হয়ে গেছে, আর এদিকে বাতাসে আমার উড়ে নিয়ে যাচ্ছে। কাজের মাসি আসছে বুঝলেন, কটা কটা খুঁজে আসছে। আর কাজের মাসি তো আমার মতো কাজ করবে না বলুন। তো এবার চিকেনটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনারা বলুন তো ভাই, কোন চিকেনটা আপনাদের পছন্দ, কোন চিকেনটা আপনারা খাবেন। দেখুন না দুই রকমের দুইটা চিকেন হয়েছে, কোনটা আপনাদের পছন্দ। পছন্দ হইলে বলবেন, পাঠাই দিব। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই করে আমি এখান চলে যাচ্ছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন আর লাইক কমেন্টস দিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আরে ভাই ভিডিওতে যদি লাইক কমেন্টস না দেন তাহলে আমি ভিডিওটা বানাবো কি করি বলুন তো। আপনারা লাইক কমেন্টস দিবেন তাইলে না আমি ভিডিওটা বানাতে পারি বলুন। আপনারা লাইক কমেন্টস দিবেন তাইলে আমি সহজ সহজ রান্না দেখাবো আপনাদেরকে, তারপরে রান্নাগুলো ছাড়বো আপনাদের উদ্দেশ্যে। তো তাই না, আমার ঘরের লোক কি দেখবে? আমার ঘরের লোকের জন্য তো আমিই আছি। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু